সবাই ফুলের ঘেরান নেয় আর আমি মাইয়া মানুষের ঘেরান নেই। কিরে, তুই আত্মহত্যা কেন করছিস? তোর কি অপরাধ? তুই কি জানিস না আত্মহত্যা করা মহাপাপ? আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। স্যার আমার একটা কমপ্লেন আছে স্যার। কমপ্লেন? কিসের কমপ্লেন? স্যার আমাকে আমাকে ওই দাদা ভাই চুপ! আর কমপ্লেন করার জায়গা পাবো না। দাদা ভাইয়ের নামে কমপ্লেন। চুপ! আমার চিঠিটা নেন স্যার। আরে মোর জ্বালা, জিনিমিনি না যাবো না। যাও, ভাগো। আপনি ওর চিঠি দিলেন না কেন? জিটি? কিসের জিটি? এই বেটা, মাইয়ার দালালি করতেইছ? যা! হট! স্যার, শুনেছিলাম এটা শান্তিনগর থানা, কিন্তু যা দেখছি সবই তো অশান্তি বানিয়ে রেখেছে। আরে বাবা, তুই তো বিশাল জ্ঞানী দেখা যায়। তুই আমার জ্ঞান দিচ্ছিস? যা, ছেড়ে যা। ওসি রানা অশান্তনগরের শান্তি ফিরিয়ে দেওয়ার জন্য এখানে আমি এসেছি। তাই যত ধরনের অপরাধ আছে সব নির্মূল করে দেব। ঠিক আছে? জি স্যার। সরকার কি আর এমনি অফিসার বলতেছে? বাবা রে বাবা, দেড় মুনা ঘুষি রে বাবা। শালা বাচ্চা। জীবনটা একদম হেল হয়ে গেল সব পুলিশ অফিসারকে বিয়ে করে। কত স্বপ্ন দেখছিলাম লাইফে একটা ফ্ল্যাট হবে, গাড়ি হবে, জায়গা হবে। এগুলো হওয়া তো দূরের কথা, একটা রিক্সাও কপালে জুটলো না। ভাগ্যিস বিয়ের সময় সোনা গয়নাগুলো বাপের বাড়িতে দিছে বলে, তা না হলে এগুলার পড়া লাগতো না। অসহ্য। এই কি হলো, এত চেঁচামেচি করছো কেন? ঘরে কি ডাকাত পড়েছে নাকি? তোমার মতো এরকম সৎ পুলিশ অফিসার থাকতে আমার ঘরে ডাকাত পড়বে? ডাকাতদের সেরকম দুঃসাহসী হবে না? পাগল কথা। আচ্ছা, তোমার থেকে জুনিয়র পুলিশ অফিসারে ঢাকা শহরে ফ্ল্যাট, বাড়ি, গাড়ি সব কিছু হয়েছে, তারা সব কিছু করেছে, আর তোমার কিছু হয়নি, বা আমার জন্য তুমি কোনো কিছু করে দিতে পারোনি। মানছি মানুষের জীবন জীবিকার জন্য বাড়ি গাড়ি সব আছে, কিন্তু তোমার মতো
এই মিষ্টি সুন্দরীপুর যার ঘর আছে হুম, তার এত কিছুর কি প্রয়োজন আছে? আচ্ছা শোনো, অনেক ক্ষুধা পেয়েছে, খাবার দাও, ঠিক আছে? ঠিক আছে জনাব, আপনি যে ফ্রেশ হন, আমি আপনার জন্য টেবিলে খাবার দিচ্ছি। ঠিক আছে। যাই বলি না কেন, বকাঝকা যাই করি না কেন, স্বামীটা কিন্তু ভালোই পেয়েছি। এত সৎ পুলিশ অফিসার কয়জনের কপালে জুটে। যাক, আসসালামু আলাইকুম স্যার, ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন? আমরা দাদা ভাইয়ের লোক। আচ্ছা, দাদা ভাই আমার পাঠাইছে, আপনার গাড়ি বাড়ি টাকা পয়সা যা লাগবে দাদা ভাই আপনাকে দিবে। চুপ! তোর দাদা ভাইকে গিয়ে বলবি অতি শীঘ্রই সে 1400 টাকা ভাত খাবে। গেট আউট! দাদা ভাই, দাদা ভাই, দাদা ভাই, কিরে হান্নান, কি হয়েছে? দাদা ভাই, মিয়া ভাই, ও সিদ্ধান্ত কোনো কথা শুনলো না, আপনার কথা হই না, আর ওই ইচ্ছা মতাঙ্গ বাড়ছে। আমরা ঠিক করিস না, দাদা ভাইয়ের নাম শুনলে বাঘে মহিষে পানি খান, আর তুই আমার লোকের ফেরত দিস। ভাই, দাদা ভাই, ঘেরান নিমো, ওই ওসির বোধ ঘেরান নিমো, পারবি না ভাই? লক্ষ্মী বউ, শোনো, রেশন তো আনা হয়ে গেছে, এখন বাকি বাজারগুলো বেতন পেয়েছি, বাকি বাজারগুলো রেজলকে নিয়ে বাজারটা করে নিয়ে আসবো, ঠিক আছে? ঠিক আছে, ওকে। শুনো, সাবধানে যাবা, আর পৌঁছে কিন্তু আমাকে ফোন করবা। রাজল, শোন, তোর ম্যাডামকে নিয়ে বাজারটা করে নিয়ে আসবো। শোনো, আমি তাহলে অবশ্যই যাই। আচ্ছা ঠিক আছে, শুনো, সাবধানে যাবা, আর পৌঁছে কিন্তু অবশ্যই আমাকে ফোন করবা। ঠিক আছে। ওকে, চলেন যাই। ম্যাডামকে ধরে নিয়ে যাচ্ছে স্যার। আমি ঘেরান নিতে ভালোবাসি। খবরদার, আমার স্বামী যদি শুনে, তোদেরকে একটারও আস্ত রাখবো না, জ্যান্ত মাটির ভিতরে পুঁতা ফেলবো। কি তোর জামাই আমার নাম শোনার পরও আমারে পুইতা ফালাইবো আমি ঘেরান নেওয়ার আগে? হ্যাঁ, এই দাদা, ওকে ছেড়ে দে, না হলে তোদের হাড় গোড় ভেঙে ফেলবো।